This channel does not promote any violent, harmful, or illegal activity. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিজেপির যে কর্মসূচি সেই কর্মসূচিতে হাইকোর্টের অনুমতি। কাল পুলিশ সুপারের অফিসের বাইরে বিজেপির প্রতিবাদ বিক্ষোভে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত এই বিক্ষোভের অনুমতি। কর্মসূচিতে অংশ নিতে পারবেন 1000 কর্মী। আদালত নির্দেশ দিয়েছে 25টি মাইক ব্যবহারের অনুমতি দিয়েছে আদালত। হাসপাতাল এলাকা বাদ দিয়ে 500 মিটার এলাকায় মাইক ব্যবহার করা যাবে না। আর কি কি নির্দেশ আদালতের আমি জানবো। আমার সহকর্মী শ্রাবন্তী আমার সঙ্গে থাকবেন। তবে তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এইটা নিয়ে একটা প্রশ্ন ছিল, গতকাল আপনাদের বিষয়টা আমরা জানাচ্ছিলাম। আদালত কি নির্দেশ দেয় সেই অপেক্ষায় অবশ্যই অনেকেই ছিলেন। বারুইপুরে বিজেপির কর্মসূচিতে অবশেষে আদালতের অনুমতি। এই মুহূর্তের লেটেস্ট আপডেট আমরা এটাকে বলতে পারি। কাল পুলিশ সুপারের অফিসের বাইরে বিজেপির প্রতিবাদ বিক্ষোভে সময় দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত নির্ধারিত। আদালতের তরফ থেকে কোন কোন নির্দেশ গিয়েছে, কোন কোন শর্ত সাপেক্ষে এই বিক্ষোভ কর্মসূচি তারা করতে পারবেন, আমার সহকর্মী শ্রাবন্তী সাহার কাছে সেই ইনফরমেশন রয়েছে। শ্রাবন্তী, দেখো, শর্ত সাপেক্ষে এই অনুমতি দেওয়া হয়েছে। সেখানে যেটা জানানো হয়েছে যে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মসূচির অনুমতি থাকছে। 1000 কর্মী সমর্থকদের নিয়ে এই অনুমতি পেয়েছে বিজেপি। একই সঙ্গে 25টি মাইক ব্যবহারের অনুমতি থাকছে। এদিন বিচারপতি পর্যবেক্ষণ করেন যে যেখানে বিরোধী দলনেতা আক্রান্ত সেখানে পুলিশের মাথা হেট হয়ে যাওয়া উচিত। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। আচ্ছা, স্পেশাল 26 সিনেমাটা নিশ্চয়ই দেখেছেন। অক্ষয় কুমার, অনুপম খের অভিনীত সিনেমা। অক্ষয় কুমার, অনুপম খের এবং আরও অনেকে সিবিআই আধিকারিক সেজে বিভিন্ন জায়গায় রেড করতো, লুটপাট করতো। সিনেমা দেখেছি আমরা। বাস্তবে কার্যত একই ছবি। চিনার পার্কে এক প্রমোটারের ফ্ল্যাটে আয়কর আধিকারিক সেজে লুট করা হয়েছে। 3 লক্ষ টাকা লুট করা হয়েছে, 20 ভরি সোনার গয়না লুট করা হয়েছে এবং এক্ষেত্রে অভিযোগের তীর সিআইএসএফ জওয়ানদের বিরুদ্ধে। এটাই খবর। সিআইএসএফ এর ইন্সপেক্টর, হেড কনস্টেবল এবং একজন মহিলা কনস্টেবল সহ মোট 5 জনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। রঞ্জিত, এই যে লুটপাট করা হবে, এটা কার মস্তিষ্ক প্রসূত? ব্লুপ্রিন্ট কে ছকেছিল? তার সঙ্গে এই সিআইএসএফ জওয়ানদের লিঙ্কটা কোথায়? একদমই শুভজিৎ, দেখো, যে এই ব্লুপ্রিন্ট সাজিয়েছিল তিনি হচ্ছেন এই বাড়ির, অর্থাৎ এই বাড়ির গৃহকর্ত্রী, যার নাম হচ্ছে আরতি সিং। এবং তিনি গত যে 18 তারিখে রাত 2টোর সময় আয়কর আধিকারিক সেজে লুটপাট চালানো হয় প্রায় 3 লক্ষ টাকা নগদ এবং 20 ভরি সোনার গহনা। সেই ঘটনায় কিন্তু 5 জন সিআইএসএফ এর আধিকারিক সহ মোট 7 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। এবং তোমাকে একটু দেখাবার চেষ্টা করি, এই সেই বাড়ি, যেই বাড়িতে কিন্তু গত 18 তারিখ অর্থাৎ চলতি মাসে 18ই মার্চে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিক সেজে হানা দেয় সিআইএসএফ এর বেশ কয়েকজন, অর্থাৎ 5 জন আধিকারিক। তারা কিন্তু রাত 2টোর সময় ঠিক এই বাড়িতে আসে এবং এই সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। এবং এই যে নিরাপত্তার দায়িত্বে থাকা এই যে সিসিটিভিগুলো দেখানোর চেষ্টা করছি, এই সিসিটিভি ফুটেজে কিন্তু তাদেরকে দেখা যায়। এরপরেই যে এই ব্যবসায়ী প্রমোটার এসকে সিং এর তার যে বড় মেয়ে, অর্থাৎ প্রথম পক্ষের যে বড় মেয়ে, তার কিন্তু সন্দেহ হয়, কারণ তার দিদিমার ঘর থেকে নগদ টাকা এবং সোনার গহনা হাতিয়ে নেওয়া হয়। কিন্তু পক্ষান্তরে দেখা যায় যে গৃহকর্ত্রী আরতি সিং এর ঘরে ঢুকলেও তার ঘর থেকে কিন্তু কোনো সোনা দানা বা টাকা পয়সা নেয়নি। আর এখান থেকে সন্দেহ নজর থাকবে রঞ্জিত। এবার মুর্শিদাবাদের দিকে নজর রাখতেই হবে, কারণ মুর্শিদাবাদে সেই বোমা বারুদের রাজনীতি চলছে, জানেন তো। কারণ সেই যে বোমায় বিদ্ধ শৈশব, সেই একই ঘটনা ফের মুর্শিদাবাদে বহরমপুরের ৪৯ পাড়া। সেখানে বোমা ফাটে এবং বোমায় গুরুতর জখম হয় এক শিশু এবং তার মা। কৌশিক, আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কৌশিকের সঙ্গে কথা বলি। কৌশিক, কিভাবে ঘটলো ঘটনা? একটা বাগানে ব্যাগ ভর্তি বোমা, কে বা কারা রেখে গেল? পুলিশ এখন অব্দি কি বলছে? দেখো, যে ব্যাগ ভর্তি বোমা রাখা ছিল এমনটা বলছে, এবং সেই ব্যাগের মধ্যে যে বোমা ছিল সেটি বাড়ি নিয়ে এসেছিল ওই শিশু এবং তারপর বিস্ফোরণ ঘটে এবং ঘটনায় জখম হয়েছেন ওই শিশু এবং তার মা। এবং পুলিশের পাশাপাশি দাবি যে ওটা কৌটো বোমা ছিল এবং সেটি অন্য কেউ তার হাতে দিয়ে দিয়েছিল, অর্থাৎ যে তার মধ্যে একটা ধোঁয়াশা তৈরি। এবার যদি কেউ সেই বোমা হাতে দিয়ে থাকে, কি কারণে দিয়েছে সেটা কিন্তু একটা প্রশ্ন উঠছে। এবং পাশাপাশি যে এই মুর্শিদাবাদ জেলায় বোমায় আহত শৈশব কিন্তু এটা প্রথম নয়, এর আগেও একাধিকবার এইরকম ঘটনা ঘটেছে। মাস কয়েক আগেও ঘটনা ঘটেছে এরকম ঘটনা।
এবং এই পাশাপাশি যে বোমা গতকাল যে আজ সকালে যে বোমা উদ্ধার হয়েছে, অর্থাৎ যে কলাবাগান থেকে বোমা নিয়ে গেছিলো এমনটা দাবি করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে, সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এর আগে একাধিকবার এইরকম ঘটনা ঘটেছে, কিন্তু কারা এই বোমাগুলি মজুদ রাখছে, কোন উদ্দেশ্যে বোমাগুলি মজুদ রাখা হয়েছে, সেই সব বিষয়ে কিন্তু সঠিক তথ্য এখনো পর্যন্ত উঠে আসে না। ঘটনায় গুরুতর জখম অবস্থায় এখনো কিন্তু ওই শিশু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, ওই শিশুর মাও চিকিৎসাধীন অবস্থায়। নজর রাখো কৌশিক, অনেক ধন্যবাদ। আমরা সকাল থেকে আমডাঙ্গার দিকে নজর রাখছি। চাষের জমি থেকে এক মহিলার অর্ধনগ্ন আত্মপোড়া দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রথমে দেহটা দেখতে পান, তারা পুলিশে খবর দেন, পুলিশ এই দেহটি তুলে নিয়ে গেছে, জায়গাটা ঘিরে রেখে দিয়েছে। চণ্ডীগড় পঞ্চায়েত এলাকায় হরিশ্চন্দ্রপুরের আজ সকালের ঘটনা। কে কোথায় খুন করেছে, নাকি এখানে খুন করা হয়েছে, কেন পোড়ানো হয়েছে, এখনো গোটা বিষয়টা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। ইনফ্যাক্ট ওই মহিলার পরিচয় এখনো পর্যন্ত পুলিশ জানতে পারেনি। আমডাঙ্গার হরিশ্চন্দ্রপুরে কারাই মৃতদেহ ফেললো? অর্ধনগ্ন অর্ধদগ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার ঠিক এই জায়গা থেকেই। দেখো এখনো ছাই পড়ে রয়েছে, হাতের শাখা পলা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। কারা করলো, কি কারণ, পুলিশ তদন্ত করে দেখছে আমডাঙ্গা থানার পুলিশ, যে তাকে কোনো রকম শারীরিক নির্যাতন করে তাকে এখানে শ্বাসরোধ করে তারপরে পুড়িয়ে তাকে খুন করেছে কিনা। তবে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, গ্রামের মানুষ আতঙ্কিত, মহিলারা আতঙ্কিত। এই ফাঁকা জায়গায় তারা নিয়ে এলো, এই রাস্তা দিয়েই তারা নিয়ে এসছে বলে পুলিশের অনুমান। এখনো পায়ে ছাপ রয়েছে, পুরো জায়গা কর্ডন করে রেখেছে পুলিশ, এবং এই পায়ের ছাপ পুলিশ এবং পুলিশ কুকুর এসেছে, সে কুকুর দিয়েও কোন দিক থেকে মৃতদেহ নিয়ে আসা হয়েছে সেটাও তারা পরীক্ষা করে দেখেছে। পুলিশের প্রাথমিক অনুমান যে তাকে শারীরিক নির্যাতনের পর তাকে শ্বাসরোধ করে খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছে। কারা করলো তাদের খোঁজে তল্লাশি আমডাঙ্গা থানার পুলিশ। আমডাঙ্গা থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। আমরা সকালে এসেছি, শুনে এসেছি, ঘুমতে উঠে এসেছি এরকম মার্ডার হয়েছে, পড়েছিল এই পর্যন্ত। সকালে আমি শুয়েছিলাম, আমার কাছে খবর দিল যে এই ব্যাপার, তোমার এলাকায় এরকম একটা লাশ পড়ে রয়েছে, উলঙ্গ অবস্থায় পুড়িয়ে দেওয়া রয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, পুড়িয়ে দেওয়া হয়েছে। মহিলা, আচ্ছা, ওনার 35-40 বছর বয়স হবে। আচ্ছা, ব্যাস, এবার আমি এসে দেখলাম লাশটা এখানে নেই, লাশ তুললে চলে গেছে আমডাঙ্গা থানা। মাঠের মধ্যে এখন এই মেয়েদের যাওয়া হচ্ছে, মহিলাদের যাওয়া হচ্ছে, এইসবটা কিন্তু উচিত না। ভয় তো লাগছে, মনে তো একটা আতঙ্ক এসে গেছে, ভয় তো লাগবে। আমরা মহিলা, সেও মহিলা মরেছে, আমাদের তো একটা ভয় জাহানে থাকবেই। নরেন্দ্রপুরে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার করা হয়েছে একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে। খেয়াদহের তৃণমূল কর্মী অনুপ পৈলানের বিরুদ্ধে তোলাবাজি, সাট্টা, জুয়ার ঠেক চালানোর অভিযোগ রয়েছে। নরেন্দ্রপুর থানার হাতে গ্রেফতার অভিযুক্ত তৃণমূল কর্মী। উদ্ধার 3টি আগ্নেয়াস্ত্র, 6 রাউন্ড কার্তুজ। অনুপ পৈলান বলে একজন লোক, তার কাছে কিছু ফায়ার আর্মস এন্ড অ্যামুনিশন রয়েছে। তো এই খবরটা আমরা পাওয়ার পর এটাকে আমরা ওয়ার্কআউট করি এবং তাকে আমরা ডিটেন করি তার বাড়ি থেকে, এবং সেখান থেকে ও ইন্টারোগেশনে বলে যে ও কাছে 3টে ফায়ার আর্মস, 1 শাটার এবং 6 রাউন্ড গুলি একটা বড় ফিশারি আলাঘরে লুকিয়ে রেখেছে। অ্যাকর্ডিংলি তাকে আমরা এখানে নিয়ে যাওয়ার পরে 3টে 1 শাটার ফায়ার আর্মস এলং উইথ 6 রাউন্ড অ্যামুনিশন একটি আলাঘরের বাথরুমের কাছে পাওয়া যায়। তারপরে ওকে আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি। এর প্রিভিয়াস ক্রিমিনাল অ্যাক্টিভিটি রয়েছে এবং 2023 সালেও প্ল্যান ডাকাতি কেসে অ্যারেস্ট হয়েছিল। তার আগেও মারপিটে কেসেও ইনভলভ ছিল এবং ও রিসেন্টলি যেটা খবর পাওয়া যাচ্ছিল আবার ক্রিমিনাল অ্যাক্টিভিটি ইন্টেন্সিফাই করছিল, সেই কারণে আমরা অ্যারেস্ট করলাম।